আমরা আসলে মানুষ হিসাবে একে অন্যকে সম্মান করতে জানি না। অন্য কোনো দলের পরাজয় দেখে নিজে উৎসব করার ভিতরে আমি মানসিকতা খুঁজে পাই না। আমি যেটা খুঁজে পাই সেটা হচ্ছে বিকৃত মানসিকতা। একটা দল পরাজয় বরণ করবে আর আপনি অপেক্ষায় থাকবেন কখন আপনি ঈদ মোবারক লিখবেন ফেসবুকে কিংবা ঈদ মোবারক উৎসবে মেতে উঠবেন। এটা কোনো মানসিকতা হতে পারে না। এটা বিকৃত মানসিকতার পরিচয়। আলোচনা করব এই ভিডিওতে আমরা কেন একে অপরকে সম্মান করতে পারি না আর আসলে সত্যিকার অর্থে কি করা উচিত। তবে আলোচনার আগে সবসময়ের মতো বলে নিতে চাই, আপনি যদি সাদাকে সাদা, কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করে থাকেন তাহলে আসলে এই চ্যানেলটা আপনার জন্য না, আমার ভিডিওটা আপনার জন্য না। আপনি চাইলে ইগনোর করে চলে যেতে পারেন, সাবস্ক্রাইব করা থাকলেও আমাকে আনসাবস্ক্রাইব করে দিতে পারেন। ফেসবুক কিংবা ইনস্টাগ্রামেও আমাকে আনফলো দিয়ে চলে যেতে পারেন। তারপরেও কমেন্ট বক্সে এসে বাজে মন্তব্য, অপ্রাসঙ্গিক কমেন্ট করতে আসবেন না। সাদাকে সাদা, কালোকে কালো বলিব। সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না। আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম আমাদের আমাদের সম্মানের দিকটা নিয়ে। আমরা আসলে মানুষকে সম্মান করতে জানি না, একে অপরকে সম্মান করতে জানি না। সেটা আমাদের পার্সোনাল লাইফে হোক, আমাদের প্রফেশনাল লাইফে হোক। পার্সোনাল লাইফে আপনি যদি আপনার আপন ভাইকে বা আপনার চাচাতো ভাইকে, আপনার কাজিনকে আপনি যদি সম্মান না করেন, আপনি তার কাছ থেকে কিন্তু সম্মান আশা করাটা সেটা আপনার ভুল। আপনি কখনোই তার কাছ থেকে সম্মান পেতে পারেন না, কারণ আপনি তাকে সম্মান করেন নাই। ঠিক সেম, আপনি যদি বাবা-মার কাছ থেকে আপনি সম্মান আশা করতে চান যে আমি বড় হয়ে গেছি, তারপরেও বাবা-মা আমাকে কেন সম্মান করে না? কিংবা ভাই-বোন, যে আমি বড় ভাই, সে ছোট বোন কেন আমাকে সম্মান করে না? আপনি আগে সম্মান করতে শিখেন, অটোমেটিকলি ও আপনাকে সম্মান করবে। এটাই নিয়ম প্রকৃতির। আপনি যেমন আপনার সাথে ঠিক তেমনই ঘটবে। মুশফিকুর রহিম মুশফিকুর রহিম অবসর নিয়েছে ওয়ানডে ইন্টারন্যাশনাল ম্যাচ থেকে, ওডিআই থেকে, এই ফরম্যাট থেকে সে অবসর নিয়েছে। আমি দেখলাম বেশ কিছু মানুষ সাথে সাথে দুই ভাগে বিভক্ত হয়ে গেল। একদল বলছে যে আরো আগে কেন নিল না, আরো আগে কেন নিল না, এই জন্য তাকে আপনার কনগ্রেচুলেশন জানাবে না, নতুন লাইফের জন্য তাকে বিদায় বলবে না। আর আরেক দল বলছে যে এরকম অনেস্ট প্লেয়ার কেন চলে গেল, কেন চলে গেল। এটা স্বাভাবিক, কিন্তু অস্বাভাবিক কোনটা? যখন আপনি তাকে অসম্মান করবেন। সে ১৭ বছর ১৮ বছর দেশের জন্য খেলে গেছে, তার পরবর্তীতে যখন সে অবসর নেবে তখন আপনি তাকে অসম্মান করতে পারেন না। থাকতে পারে আপনার মতবিরোধ যে কিছুদিন আগে অবসর নিলে ভালো হতো কিংবা আরো পরে নিলে ভালো হতো, থাকতে পারে। কিন্তু যখন সে যে ডিসিশনটা নিয়েছে, সিদ্ধান্তটা নিয়েছে, তাকে আপনার সাধুবাদ জানানো উচিত। অথচ আমি দেখলাম বড় বড় জার্নালিস্ট, যেমন দেব চৌধুরীর কথা আমি যদি বলি, সে পোস্টে লিখেছে, তার ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় লিখেছে ২০১৯ সালে হলে মেনে নেওয়া যেত, ২০২৩ বিশ্বকাপ হলেও কিছু একটা বলতাম যে অবসর নিয়েছে, কিন্তু ২০২৫ সালে এসে অবসর নিয়েছে, তাকে আমার কিছুই বলার নাই। এর অনেক কিছু ছিঁড়ে গেছে, আপনি যে বলেন নাই, তার অনেক কিছু ছিঁড়ে গেছে, চুল দাড়ি অনেক কিছু ছিঁড়ে গেছে। মুখ খারাপ করলাম না। তো আসলে আমরা সম্মান করতে জানি না। আমরা সম্মান কিভাবে পাবো? একটা মানুষ এত বছর খেলার পরে দেশের জন্য, তাকে আমরা যথেষ্ট পরিমাণে সম্মান যদি আমরা না করি, তাহলে আমরা সম্মান, রেসপেক্ট আশা করব কিভাবে? আশা করাটা তো আমাদের ভুল। এখন আসেন, আমরা সাপোর্টাররা কিছুদিন দেখলাম যে ইন্ডিয়ার বিপক্ষে যারাই খেলে, মনে করেন ১ম এ খেললো পাকিস্তান, বইসা আছে ওত পেতে, এভাবে বসে আছে। ইন্ডিয়া হারবে, লিখবে ঈদ মোবারক। ওত পেতে বসে আছে। নিউজিল্যান্ডের সাথে যদি ইন্ডিয়া হারে, ওত পেতে বসে আছে ঈদ মোবারক লেখার জন্য। হাত এভাবে নিয়ে বসে আছে, কখন ঈদ মোবারক লিখবে। আপনি ঈদ মোবারক লিখতে পারেন, কখন লিখতে পারেন? আপনার জয়ে। আপনি যখন জিতবেন, আমরা বাংলাদেশিরা, বাংলাদেশের খেলা যখন হবে
আমরা বাংলাদেশকে সাপোর্ট করব, বাংলাদেশ যদি জিতে তাহলে আমরা উৎসব করব, আনন্দ করব, ঈদ মুবারক লিখব, যা খুশিতে লিখতে পারি। কিন্তু অন্যের পরাজয় দেখে আপনি নিজে খুশি হবেন, এটা আমাদের ধর্মেও নাই। অন্যের পরাজিত হওয়া দেখে, অন্যের কষ্ট দেখে আপনি উল্লাস করছেন, এটা বিকৃত মানসিকতার পরিচয়। আপনি যেটাই বলেন, যেভাবে বুঝান, ইন্ডিয়ার সাথে আমাদের বাংলাদেশের অনেক রকম প্রবলেম আছে, অনেক রকম সমস্যা আছে, অনেক রকম বিতর্ক আছে। সেটা রাজনৈতিক বিষয়, সেটা দেশে দেশে বিভক্তির অন্য একটা ইস্যু। বাট আপনি যখন স্পোর্টস নিয়ে কথা বলবেন, থাকতে পারে আপনার পছন্দের দল, অন্য কেউ থাকতে পারে। যখন বাংলাদেশের খেলা হয়, স্বাভাবিকভাবেই আমরা বাংলাদেশকে সাপোর্ট করব। বাংলাদেশের খেলা যখন হবে না, তখন আমরা এক একজন এক এক দলকে সাপোর্ট করতে পারি, সেটা আপনার পার্সোনাল বিষয়। কিন্তু আপনি যেই দলকে সাপোর্ট করেন, অন্য দলের পরাজয়ে যখন আপনার নিজের দল থাকে না, সেখানে জয়ের অংশ হিসাবেও থাকে না, তখন আপনি ঈদ মুবারক উৎসবে মেতে উঠতে পারেন না। সেটা আপনার বিকৃত মানসিকতার পরিচয়। ইন্ডিয়ার সাথে যদি বাংলাদেশের খেলা হয়, বাংলাদেশ যদি জিতে, তখন আপনি লিখলে সেটা ঠিক আছে যে ঈদ মুবারক, আমরা জিতে গেছি, সেটা আপনি উৎসব করতে পারেন, যেহেতু আমরা জিতেছি। যেখানে আমরা পার্টিসিপেটই করতে পারতেছি না তাদের সাথে, আমরা ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতা করতে পারতেছি না সেখানে, আর আমরা উৎসবে মেতে উঠছি তাদের পরাজয়ে, এটা বিকৃত মানসিকতা ছাড়া আর কিছুই না। অনেকে হয়তো আমাকে এখন ভারতের দালাল নামে আখ্যায়িত করে ফেলবেন, বাট আপনি যদি আখ্যায়িত করেন, তাহলে আপনিও বিকৃত মানসিকতার পরিচয় দিচ্ছেন, কারণ আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করছেন না। আমাদের ক্রিকেটে ডেভেলপ করতে হবে, কি কি করলে আমরা ডেভেলপ করবো, সেই দিকে আমরা যেন মনোযোগ দেই। আমাদের মাঠ সংকট, মাঠের পরিমাণ বাড়াতে হবে। আমাদের কোচিং স্টাফ সংকট, আমাদের কোচিং স্টাফের পরিমাণ বাড়াতে হবে। দক্ষ আপনার টেকনিক্যাল যে টিম, সেই টিম দরকার। ব্রডকাস্টিং সিস্টেম ভালো করা দরকার। ফিটনেস সাইডে আমাদের জোর দেওয়া দরকার। আমাদের ইনস্টিটিউটগুলা গড়ে তোলা দরকার। অনেক অনেক সাইড আছে ভাই, অনেক সাইড আছে। ক্রিকেট তো এমনিতেই ইন্ডিয়া যে মানে ফাইনালে চলে যায় বারবার, এমনিতেই হয়ে যায় না, ঝড়ে বক মরে না। ওদের স্ট্রাকচার অনেক কঠিন, ছোট থেকে বড় হওয়া পর্যন্ত ওরা একেবারে একটা সিস্টেমের ভিতরে থাকে প্রতিটা ক্রিকেটার। ওদের টেকনোলজিক্যাল ব্যাপারগুলা, আপনার টেকনিক্যালি কতটা ওরা আপনার কি বলে শক্ত, বুঝতে হবে। আমরা যদি ওদের কাছ থেকে কোনো কিছু শিখতে পারি, যে কিভাবে ওরা ঘন ঘন ফাইনালে চলে যায়, 23-এর ফাইনালে চলে গেল, টি-20 বিশ্বকাপ জিতে গেল, আবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে চলে গেল, প্রক্রিয়াটা কি, ওরা কি করে, আমরা যদি সেই দিকে মনোযোগ দেই, সেটা আমরা ফলো করি, আমাদের ক্রিকেটের ডেভেলপ হবে। আপনি মগজ দিয়ে, ব্রেন দিয়ে একটু চিন্তা করে দেখেন যে ওরা কি করে, ওরা এত ফাইনালে যায় কেন, সেটা চিন্তা করেন। কিন্তু আপনি অপেক্ষায় আছেন কখন ওরা হারবে, কখন আপনি ঈদ মুবারক লিখবেন, এইভাবে বসে রয়েছেন। দল আর কত পাল্টাবেন? পাকিস্তান ছিলেন, নিউজিল্যান্ড ছিলেন, অস্ট্রেলিয়া ছিলেন, এখন আবার নিউজিল্যান্ড। ভাই, এতবার না বদলিয়ে একবারে ইন্ডিয়াকে সাপোর্ট করেন যদি খেলা বোঝেন, যদিও সেটা আপনার পার্সোনাল বিষয়। তবে অন্যের পরাজয়ে নিজে উল্লাসিত হবেন না, ঈদ মুবারক লিখতে আসবেন না, সেটা বিকৃত মানসিকতার পরিচয়। সাদাকে সাদা, কালোকে কালো বলিব, সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না, আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না।